হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে সেগুলো না জেনে থাকলে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের এই নিয়মে আবেদনটি না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং জমাও না নিতে পারে। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। চাইলে এই কাজটা আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। সার্চ বারে লিখবেন জন্ম নিবন্ধন আবেদন, লিখে সার্চ দেবেন, তারপর জন্ম নিবন্ধন, তারপর জন্ম নিবন্ধন আবেদন, এখানে ক্লিক করবেন। আপনি আবেদনটি যেই ঠিকানায় করতেছেন সেটা জন্মস্থান নাকি অস্থায়ী ঠিকানা সেটা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বাংলা নামের প্রথম অংশ, তার নাম সুমা বেগম, এখানে সুমা, তারপর এসে নামের শেষের অংশ এখানে বেগম লিখে দেব। নামগুলো সুন্দর করে লিখবেন, এখন সংশোধনে অনেক ঝামেলা। তারপর ইংরেজি নামগুলো সেম ভাবে লিখে দেবেন। অনেকেই বাংলা নাম ইংরেজি নাম ভুল করে, তার জন্য এনআইডি কার্ড পাসপোর্ট আবেদন করতে পারে না। তারপর পিতামাতার কততম সন্তান সেটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন, আগে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে বছর। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এটা পড়ে নেবেন। যদি ডকুমেন্ট গুলো থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তারপর আপনি মহিলা না পুরুষ সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি জন্মস্থানের ঠিকানা দিয়ে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে বিভাগ সিলেক্ট করবেন, এখানে জেলা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন, এখানে আপনার ইউনিয়ন সিলেক্ট করে দেবেন, তারপর ওয়ার্ড নম্বর কত সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ডাকঘরের নাম বাংলায় লিখতে হবে। বাংলায় ডাকঘর দেওয়া হয়ে গেলে ইংরেজিতে ডাকঘরটা লিখে দেবেন। তারপর আপনার গ্রাম বা মহল্লা সেটা বাংলায় লিখে দিবেন। তারপর গ্রামের নাম ইংরেজিতে লিখতে হবে। লেখা হয়ে গেলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনি যদি 25 বছরের উপরে হন, আপনার পিতামাতার বাংলা নামে ইংরেজি নাম দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি 25 বছরের নিচে হন তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। আপনি পিতার জাতীয়তা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে মাতার নাম বাংলায় লিখবেন। তারপর নিচে ইংরেজির নামটা লিখে দিবেন। মাতার জাতীয়তা সিলেক্ট করে দিবেন। জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক হলে এখানে ক্লিক করবেন। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হলে এখানে ক্লিক করবেন। ঠিকানা দেওয়া হলে পরবর্তীতে ক্লিক করবেন। আবেদনটি যদি আপনি নিজে করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন। তারপর দুইটা ডকুমেন্ট আপলোড দিতে হবে। এখানে আপনার সার্টিফিকেট আপলোড দিতে হবে, অথবা আপনার এনআইডি কার্ড থাকলে এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর আপনি যেই ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করবেন সেই ঠিকানার একটি বিদ্যুৎ বিল আপলোড দিয়ে দিবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে টিকার কার্ড ও বিদ্যুৎ বিল আপলোড দিলেই হয়ে যাবে। এই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড দিতেই হবে। হয়তো অনলাইনে আবেদনটি সাবমিট নিতে পারে, কিন্তু আপনার ইউনিয়ন থেকে রিজেক্ট করে দিতে পারে। পরবর্তীতে ক্লিক করার পর এখানে প্রিভিউ দেখাবে, এগুলো সবগুলো চেক করে নেবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে ওটিপি পাঠান, এখানেটা ক্লিক করবেন। আপনার ফোনে মেসেজের মাধ্যমে 6 ডিজিটের একটা কোড যাবে, সেটা এখানে বসাই দেবেন। ওটিপিগুলো দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে সাকসেস লেখা আসবে। আপনার কিবোর্ড থেকে Ctrl+P ক্লিক করবেন। তারপর আবেদনপত্রটি ডাউনলোড অথবা প্রিন্ট করে নেবেন। আবেদনপত্রটির সাথে কাগজপত্র অ্যাড করতে হবে। প্রথমে আপনার সার্টিফিকেট, তারপর আপনার বাপ মার এনআইডি কার্ড, তারপর বিদ্যুৎ বিলের কপি। এই কাগজপত্র আবেদনপত্রটির সাথে অ্যাড করে আপনার ইউনিয়নে জমা দিবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।